দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রবিবার মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়েছে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি। তাদের মুক্ত করার জন্য মালয়েশিয়ান সরকারের সঙ্গে যৌক্তিক আলোচনা করবেন বলেও জানান তিনি। বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নানা কারণে বাংলাদেশিরা বর্তমান সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে যুক্ত হতে পারছে না। তবে মালয়েশিয়ায় আইটি, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। প্রবাসী বাংলাদেশিরাই অন্যান্য দেশকে সুন্দর করে গড়ে তুলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিদেশের মতো বাংলাদেশকেও গড়ে তুলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, মালয়েশিয়া।